বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু আমার চোখের মণি, মুসলমান আমার প্রাণ। তাই তো একদিকে আমার বিনোদপুর উদয়ন সংঘ ক্লাব, একদিকে কীর্তন সংঘ। মুসলিমের বাড়ি থেকে মাছের ভোগটা আসে বরাবরই, বংশ পরম্পরা চলে আসে। এটা তো জানা ছিল না আমার। মুসলিমের বাড়ি থেকে, তাদের বাড়ি থেকে নতুন বস্ত্র পরে তারা মাথায় করে তাদের বাড়ি থেকে মাছটা আসবে, সেই মাছের মায়ের ভোগ হবে। আমরা পর্যটন হিসাবে আপনার গণ্য হয়েছি এই জন্যই যে আমরা মায়ের নাম যে কৃষ্ণেশ্বরী মন্দির মূর্তি রেখে গেছেন। এই হচ্ছে মায়ের মূল মূর্তির ছবি। এই মূর্তি হচ্ছে মাকে কেউ মুকুট বলছে, কেউ কপাল বলছে, কেউ এটা আদি ওটা আদি। এটা আসলে একটা তর্জা তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু আসল হচ্ছে পেটটা দেখুন মুসলিমদের ইয়ের মতন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে খ্রিস্ট, এই আপনার বৌদ্ধ, একদম টপটা আমাদের হিন্দু। দেখুন তাজিয়া আছে নাকি, এটা ধরুন ছাতার লাঠি, হ্যাঁ তাহলে তাজিয়া। আর কোন দেখুন কিন্তু 8টা কোণ আছে। মুর্শিদাবাদ, যার ইতিহাস আমরা ছোট থেকে পড়ে আসছি, আর রহস্যেরও কোনো শেষ নেই সেখানে। এই জায়গাটা এমন একটা গ্রাম যেখানে গেলে আপনার মনে শুধুই বিভিন্ন ধরনের প্রশ্নেরা ঘুরে বেড়াবে, তবে উত্তরটাও কিন্তু সাথে সাথে হাজির হয়ে যাবে। কারণ ভারতবর্ষের মধ্যে এই একটা মাত্র গ্রাম যেখানে গেলে ধর্মের কোনো ভেদাভেদ আপনি দেখতে পাবেন না, আর তার প্রমাণস্বরূপ এই ভিডিওর মধ্যেই থাকবে, দেখে নিন। এটা হিন্দু, এটা হিন্দু, এটা মুসলিম, এটা হচ্ছে বৌদ্ধ, এটা হচ্ছে বৌদ্ধ। এই গ্রাম 51 সতীপীঠের এক পীঠ। মন্দিরের মধ্যেও দেখতে পাবেন হিন্দু, মুসলিম ও বৌদ্ধদের নিদর্শন। ভারী অবাক করা ব্যাপার। এছাড়াও আরও একটি বিশেষ কারণ রয়েছে। আপনারা দেখুন, হিন্দু মুসলমান সবাই মিলে প্রসাদ দিচ্ছে, সবাই মিলে, হিন্দু মুসলমান সবাই মিলে প্রসাদ দিচ্ছে এবং সবাই ভেদাভেদ না। এতে মুসলিমদের জায়গা আছে, হিন্দুদের জায়গা আছে, সবাই একত্রিত হবে। আমরা সমস্ত এই ঐতিহ্যটাকে তুলে ধরেছি, এটাই এখানকার বৈশিষ্ট্য। 795টা অ্যাপ্লিকেশন এখানে জমা পড়েছিল, তার মধ্যে এই গ্রামটা শ্রেষ্ঠ হয়েছে। তো এটা তো একটা আমাদের বাংলার একটা গর্ব করার মতো বিষয়। ডাহাপাড়ার ধাম, জগৎবন্ধু ধাম। তো ভেতরটা এবার যাব। এখানে আমি এই প্রথম এলাম এই জায়গাটায়। মুর্শিদাবাদ, যা নবাবের দেশ নামেই সবাইকার মুখে মুখে বেশি পরিচিত, আর সেখানে যাবার ইচ্ছা কার না থাকে। তাই আমরাও বেরিয়ে পড়লাম কাটোয়া জংশন থেকে আজিমগঞ্জ এক্সপ্রেস ধরে সোজা 1.5 ঘন্টার যাত্রা অতিক্রম করে চলে গেলাম লালবাগ কোর্ট রোড স্টেশনে। আমরা এইমাত্র এসে পৌঁছালাম লালবাগ কোর্ট রোডে। তো স্টেশনটাকে দেখিয়ে দিই, কত সুন্দর দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝকে স্টেশন, মানে খুব সুন্দর। এলি আপনার মন একদম ভরে যাবে। আর এই দিককার যে পরিবেশটা, এই দিকটা একটু দেখিয়ে দাও। ওই সাইড থেকে মানে যেমন চওড়া তেমন পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এই সাইডে এলেই তো আপনার একদম রিলস, ফটোশ্যুট এইসব করতে মানে এলেই মন হবে, দারুণ সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা এলাম কাটোয়া থেকে এলাম আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস ধরে 1.5 ঘন্টা টাইম লাগলো। একদম রাইট টাইমেই ট্রেন এসে পৌঁছালো লালবাগ কোর্ট রোডে। আমাদের এইবারকার ট্যুরটা হবে মুর্শিদাবাদ ট্যুর। মুর্শিদাবাদের আগেও আমি গেছি, কিন্তু সেই সময় ভিডিও করা হয়নি। তো এবারের যে ট্যুরটা হবে মুর্শিদাবাদের অনেক জানা অজানা ইতিহাস নিয়ে, যেগুলো আপনাদের দেখলে মন ভরে যাবে। বললাম লালবাগ কোর্ট রোডে, আর এই সাইডটায় আছে, ওই দিকটায় টোটো আছে। খুব ফাঁকা ফাঁকা স্টেশন, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন রোদের জোরটাও বেশ মানে জোরালোভাবে আছে। এই যে টোটো 2-1টা করে আছেই টোটো। কোর্ট রোড থেকে বেরিয়ে চলে এসেছি, মানে সামনেটা স্টেশন চত্বর থেকে বেরিয়ে এলাম। তো এখানে এক কাকাকে পেলাম। আপনারা এখানকার নিয়মিত টোটো চালান তো? হ্যাঁ, টোটো চালাই। এখানে খোঁজবাগটা কত ভাড়া, কেমন কি? 20 টাকা। আর যদি কেউ সব ট্যুর করায়? সব ট্যুর করলে সেরকম একটা হিসাব হয়। একবারে এখান থেকে যে কটা স্পট আছে, আচ্ছা, মানে 100 টাকা পিস পড়বে এক একজন। 100 টাকা? হ্যাঁ, 4 জন 5 জন। হ্যাঁ, সারাদিন। হাজারদুয়ারিটাও থাকবে? না, হাজারদুয়ারিটা উপরে। হ্যাঁ, উপরে গেলে উপরের আলাদা। কি আছে এদিকে কীর্তনেশ্বরী মন্দির আছে, জগৎবন্ধু ধাম আছে, রোশনীবাগ আছে, ঘোষবাগ আছে, এই এলাকার মধ্যে। আচ্ছা, কিরিটেশ্বরীটা হচ্ছে যে গ্রামটা শ্রেষ্ঠ গ্রাম হিসেবে তকমা পেয়েছে আমাদের বাংলায়। এখন আছি এই মুর্শিদাবাদ জেলার মধ্যেই, এই জায়গাতেই। আর এই হচ্ছে ডাহাপাড়ার ধাম, জগৎবন্ধু ধাম। তো একই জায়গায় নবাবের জায়গা, যেখানে মসজিদ আছে। আবার তার থেকে একটু এগিয়েছি, এখানে বিশাল বিখ্যাত এটা ডাহাপাড়ার ধাম, জগৎবন্ধু ধাম। তো ভেতরটা এবার যাব। এখানে আমি এই প্রথম এলাম এই জায়গাটায়। দেখুন ভেতরের জায়গাটা যে
এখানকার যে পরিবেশটা, তারপরে এর যে অ্যাটমসফিয়ারটা, এর যে লুকিংটা, সেটা কিন্তু দারুণ সুন্দর এই মন্দিরের। অলরেডি এখানে দেখুন যারা আসছে মেয়েগুলো সবাই কিন্তু অলরেডি রিলস বানাচ্ছে। কিরিটেশ্বরী গ্রাম কিন্তু পৌঁছে গেলাম, আর যেতে যেতেই ভাবছিলাম ভারতবর্ষের এত গ্রাম, এত সৌন্দর্য থাকতে এই গ্রামে কেন শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হয়ে উঠল। ততক্ষণ পর্যন্ত মনে এই একই প্রশ্ন নাড়া দিচ্ছিল, যতক্ষণ পর্যন্ত না আমি সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পর যেটা আমাকে সত্যি অবাক করলো, আমি ভাবিনি যে এমনটা সেখানে আমি দেখতে পাবো। ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসেবে তকমা পেয়েছে কিরিটেশ্বরী। তো এইখানে আজকে ভাগ্যটা সত্যি সাথ দিয়েছে। আজকে এখানে দেখুন কত ভোগের ব্যবস্থা, জগদ্ধাত্রী পুজো হচ্ছে ওদিকে, মানে দারুণ সুন্দর ব্যবস্থা। আর গ্রামটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার দারুণ লেগেছে। এখানে কিরিটেশ্বরীর হিস্ট্রিটাও আমি বলবো, আরো অনেক কথা আছে। তার আগে এখানে একটু কিছু বলেন, কি উপলক্ষে হচ্ছে এটা? এটা জগদ্ধাত্রী পুজোর নবমী পুজো উপলক্ষে এই খিচুড়ি প্রসাদটা মানে সব মানুষকে গ্রাম, সারা গ্রাম খাওয়ানো হয়? প্রায় 12,000 14,000 লোক হবে। 12 থেকে 14,000 লোক হবে। মানে কোনো ধর্মের বিভেদ না, ভেদাভেদ নাই, অল ইন অল। বাহ, মুসলিম বসে আছে। হ্যাঁ তাই তো বটে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখুন, এই গ্রামে গ্রামটা ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসেবে তকমা পেয়েছে। এসেই দেখিয়ে দিলাম বিশাল বড় বড় সব কড়াইয়ে খিচুড়ি হচ্ছে। আর আমরা এসেছি মুর্শিদাবাদ ট্যুরে। মুর্শিদাবাদের মধ্যেই এই কিরিটেশ্বরী গ্রাম ভারতের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম। 795টা অ্যাপ্লিকেশন এখানে জমা পড়েছিল, তার মধ্যে এই গ্রামটা শ্রেষ্ঠ হয়েছে। তো এটা তো একটা আমাদের বাংলার একটা গর্ব করার মতো বিষয়। আর এখানে এসে আরও যেটা ভালো লাগছে, গ্রামটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার মানুষজন আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তাদের মন, তাদের ব্যবহার, এখানে একটা কথা বলে দিই, কোনো কিন্তু ভেদাভেদ নেই। এই কাকারা এটাই এনাই বললেন। দেখুন, আপনার নামটা কি একটু বলেন? অনুপ কুমার ভট্টাচার্য। আর আপনার নাম? ধীরেন্দ্রনাথ যাদব। আপনার? আমিরুল ইসলাম। কখনো কোনো সমস্যা হবে? না না, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হলে তো পিছিয়ে যেতাম, সমস্যা হলে পিছিয়ে যেতাম। আমরা আগেই যাচ্ছি, দিনের দিন আগিয়ে যাচ্ছি। শোনাই, এখানে যখন জমি দান করে মুসলিমই, তখন বাদরিয়ায় হিন্দু মুসলিম কাটাকাটি হচ্ছিল। আচ্ছা, ঠিক তৎকালীন পার্টিকুলার ডেট এখানে মুসলিমরা দান করছে জমি। দান করেছে। তো এখানে আমি একটা কথা জিজ্ঞেস করবো, এই গ্রামটা শ্রেষ্ঠ পর্যটন গ্রাম ভারতবর্ষের মধ্যে, এটা একটা মানে ছোটখাটো ব্যাপার নয়, বিশাল ব্যাপার। তো এইটার কি কি কারণ? কিরিটেশ্বরী তো আছেই, তাছাড়া আর কি কি কারণ? ওটা আপনি নিজে একটু বললেন, সেটাই বুঝতে পারছেন। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা একদম মানে অঙ্গাঙ্গে হয়ে জড়িত, যার জন্য আরো বেশি। তারপরে ধরুন এর ঐতিহ্যটা তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আর এখানে পুজোও কিন্তু হিন্দু মুসলিম সবাই করে, সবাই মিলে। যেখানে নবাবের দেশ, যেখানে মসজিদ আছে, আবার সেখানেই কাছাকাছি মন্দির। এখানকার মূল ঐতিহ্য হচ্ছে যে এটা হচ্ছে মিলন ক্ষেত্র। এই যে জায়গাটা দেখছেন কিরিটেশ্বরী মন্দিরে, এতে মুসলিমদের জায়গা আছে, হিন্দুদের জায়গা আছে, সবাই একত্রিত হবে। আমরা সমস্ত এই ঐতিহ্যটাকে তুলে ধরেছি, এটাই এখানকার বৈশিষ্ট্য। মেলাতলা আরে মানে সর্বধর্মের একটা সমন্বয়ের তীর্থস্থান। আর কিরিটেশ্বরীর ব্যাপারে একটু যদি কিছু বলেন। কিরিটেশ্বরী এটাও তো জানেন আপনারা যে দেবী সতীপীঠের এক পিঠ, এখানে মুকুটটা পড়েছিল, চূড়াটা, আপার পোর্শনটা। আচ্ছা, এই হচ্ছে মন্দিরটা। সেই জন্য নামকরণ কিরিটেশ্বরী গ্রামের। এই নামকরণটাও কিরিটেশ্বরী থেকে হয়েছে। তো আমি যখন আসছিলাম তখন ভাবছিলাম যে আরো তো অনেক গ্রাম আছে, তাহলে ভারতবর্ষের মধ্যে এটাই কেন শ্রেষ্ঠ হলো। এখন মানে সিরিয়াসলি বুঝতে পারছি আমি আর দাদা যখন আসছিলাম এটাই বলতে আসছিলাম। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে যে নবমীর দিন আমরা প্রসাদ মানুষকে খাওয়াই, সেটা দেখবেন এসে। যদি আপনারা দেখুন, হিন্দু মুসলমান সবাই মিলে প্রসাদ দিচ্ছে, সবাই মিলে, হিন্দু মুসলমান সবাই মিলে প্রসাদ দিচ্ছে, এবং সবাই ভেদাভেদ নাই। খাওয়াটা তো আমরা দেখি, কিন্তু সবাই মিলে দেওয়াটা, এটা এবং 10,000 লোক খাচ্ছিল। এই যে মানে সম্প্রীতি, এই সম্প্রীতির জন্য আজকে আমরা 20,000 লোক খাওয়াবো। বাহ বাহ, এটা একটা দারুণ ব্যাপার। এই যে আপনারা দেখছেন তো, 20,000 লোক বলে নয়, যারা প্রান্তিকতার নিচে থাকে, মানে যারা সব থেকে
দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, কিছুক্ষণ পরেই দেখতে পাবেন তারাই আজকে অন্ন গ্রহণ করবে, তারাও গ্রহণ করবে, তারাই করবে বেশিরভাগ। যেমন আভিজাত্য ফ্যামিলিরাও আছে, তেমনি প্রান্তিক যারা সেই বাৎসরিক উৎসবে মুসলিমের বাড়ি থেকে মাছের ভোগটা আসে বরাবরই, বংশ পরম্পরা চলে আসে। এটা তো জানা ছিল না আমার। মুসলিমের বাড়ি থেকে, তাদের বাড়ি থেকে নতুন বস্ত্র পরে তারা মাথায় করে তাদের বাড়ি থেকে মাছটা আসবে, সেই মাছের মায়ের ভোগ হবে। ও মাই গড, এটা সত্যি এটা মানে বরাবরই ছিল। প্রত্যেকবারই হয় এটা। শুধু তাই নয়, মির্জাফরের কুষ্ঠব্যাধি হয়েছিল, এই পুকুরে স্নান করে কুষ্ঠব্যাধি ভালো হয়েছিল এবং পুকুরটা সংস্কার করেছে মির্জাফর। তৎকালীন যুগের পানীয় জলের অভাব মানে এটা কিন্তু বর্তমানে হয়েছে এটা না, সেই নবাবের আমল থেকেই হয়ে আসছে। মির্জাফরেরও কিন্তু এইখানেই কুষ্ঠরোগ মানে ছেড়েছিল, যেটা শোনা যাচ্ছে। আমি সেটা গুগলে সার্চ করলাম আসার সময়, সেটা কিন্তু লেখা আছে। সুতরাং এই গ্রামটা আমি এটাই বুঝলাম, আমার ভিডিও দেখে আপনারাও জানবেন। আর এই যে জিনিসটা এনারা বললেন, এটা খুব বেশি বেশি করে শেয়ার করুন, সবার মাঝে আরো ছড়িয়ে দিন। একটু যোগাযোগটা যদি একটু ভালো হয় তাহলে আমাদের এলাকাটা আরো ডেভেলপ করবে। যোগাযোগ বলতে কোন দিকটা? বাস, ট্রেন ইত্যাদি যেগুলো, বাস রুট। কারণ ডাহাপাড়াতে তো সব ট্রেন তো দাঁড়ায় না। আমি আবেদন করেছি, আমি এমপি কে দিয়ে চেয়ারম্যানের কাছে চিঠিও পাঠিয়েছি, যাতে সমস্ত লোকাল ট্রেন অন্তত রাহাপাড়া স্টপেজে থাকে। এই বছর আবার হেরিটেজে সেরা গ্রামে শিরোপা পেয়েছে আমাদের পাশেরই বড়নগর, কৃষি কালচারের উপর। কৃষি কালচারের উপর। আচ্ছা আচ্ছা, আর এটা সার্বিক ভাবেই পেয়েছে। গোটা পৌষ মাস ব্যাপী মেলা হয়, শনি এবং মঙ্গল। গোটা পৌষ মাস, গোটা পৌষ মাস শনি মঙ্গল মেলা হয়, আর মানুষ সব গোটা পৌষ মাসই আসে। আর আজকে একটু ভোগ খেয়ে যাবো তো আমরা। ঠিক আছে, দেখুন এটা একটা ভাগ্যের ব্যাপার, তাছাড়া এটা মেলে না। জাতি ধর্ম বর্ণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেহ নাই। স্বামীজির যে বাণী আমরা মেনেই চলি। আপনারা শুনলেন আমাদের মায়ের এখানে একটি পীঠস্থান জায়গা। এই জায়গা দক্ষ রাজা যখন যজ্ঞ শিবিন যজ্ঞ হয়, তখন থেকে মায়ের যে এখানে একটা পীঠস্থান, নারায়ণ চক্র দ্বারা যখন রুদ্র মহাদেব ধারণ করেন, তখনই কত হাজার বছর বোঝা যাবে না। কথা হচ্ছে আমরা কথিত আছে, আমরা শোনা কথা, যে যখন আপনার দক্ষ রাজা শিবিন যজ্ঞ করেন, তখনই নারায়ণ চক্র দ্বারা মায়ের এক একটা খণ্ড খণ্ড করে মানে এক এক জায়গায় ফেলে। আমাদের সেই থেকে নাম আমাদের কেইটেশ্বরী, এখানে একটি পীঠস্থান। আমরা মায়ের নামই আমাদের গ্রামের নাম। আমরা পর্যটন হিসাবে আপনার গণ্য হয়েছি এই জন্যই যে আমরা মায়ের নাম যে কেইটেশ্বরী মন্দির, পোস্ট অফিস, স্কুল সবই তো কেইটেশ্বরী, সবটাই আমাদের, সবটাই মায়ের অবদান। পূজা পঞ্চায়েত সব ক্রীড়াশরী। আমরা আমাদের মেলা হয় একমাত্র আপনার 1 মাস মেলা হয়। মেলাতে আপনার হিন্দু, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান, জৈন সব কিছু মাস মিলে জুলে মেলা পরিচালনা করি। আমাদের এই যেমন শুনলেন আপনারা জগদ্ধাত্রী পুজো 39 বছরে প্রতিষ্ঠিত হলো। আমাদের সম্পাদক হচ্ছে আমিরুল শেখ, বিনোদপুর উদাহরণ। এরকম আমরা আমার চিমু শেখ আছে, আপনার মতি শেখ আছে, সিরাজ সাহেব আছে। আমরা একদম যেমন আপনার এখানেই আরেকটা মুনির নাম মনে পড়ে যায়, যে কাজী নজরুল ইসলাম বাণী, যে হিন্দু মুসলিম ভাই ভাই, যে দাঙ্গা নয় শান্তি নাই। তারপরে একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু আমার চোখের মণি, মুসলমান আমার প্রাণ। তাই তো একদিকে আমার বিনোদপুর উন্নয়ন সংঘ ক্লাব, একদিকে কিরিটশ্বরী তরুণ সমিতি ক্লাব। এই কিরিটশ্বরী তরুণ সমিতি ক্লাবের প্রতিষ্ঠিত 39 বছরে আমরা একদম সম্মিলিত ভাবে আমরা সেই পরিচালনা করে থাকি আমাদের গোটা অঞ্চল। একদম মানে আমি যেখানে অনেক জায়গায় ভিডিও করতে যাই, কোনো জায়গায় নিজের মতো করি, তো এনাদের যে কোঅপারেটটা আমি দেখলাম, আমাকে কিন্তু আলাদা করে কিছু বলতে হলো না। বেশিরভাগ মানে 90% ইনফরমেশন এনারাই দিয়ে দিলেন। আজকে সেই সকাল থেকে কিন্তু এই চলছে, সারা গ্রামের মানুষ এটা ব্যবস্থা করেছে। এদিকে মেলা বসেছে, ওই দিকে আছে মন্দির, আর এই দিকে সারা গ্রামের মানুষ এইগুলোর ব্যবস্থা করছে। একটু পরেই খাওয়া দাওয়া হবে, ভোগ হচ্ছে, নিজেরাই রান্না করছে, নিজেরাই কিন্তু সবাইকে ভোগ বিতরণ করবে। বাহ, এদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে একটা তরকারি হচ্ছে, সব কিন্তু সারা গ্রামের মানুষজন মিলেই করে এটা। তো পুজোই তো মানে পালন করা হয় নাকি? না, আমাদের যেহেতু 91 একটা পীঠ, মায়ের এখানে রূপে পূজিত হয়, ওই জন্য আমরা অন্য কোনো পুজো করি না। মূর্তি তুলে পূজা এখানে অ্যাকচুয়াল নিষিদ্ধ। যেমন কালী, দুর্গা, এসব আমরা করতে পারি না। জগদ্ধাত্রী আমাদের এখানে একটা গ্রাম্য পুজো সবাই আনন্দ করার জন্য আমাদের সিনিয়ররা একটা গ্রাম্য পুজো হিসেবে জগদ্ধাত্রী পুজোটা করেছিল। দেখুন ব্যাপারটা বুঝুন। আচ্ছা, কি পার্থক্য কি? উইদাউট গৌরী পাঠ নেই এখানে। আচ্ছা, আর ভৈরবের যে জিনিস দেখুন, জঙ্গল, ভূত, প্রেত, সাধু ওয়ালে আছে দেখুন। আর এখানে এসে দেখুন মুসলিম তাজিয়া আছে। মানুষটা খুব ভালো।
কিরিটেশ্বরী গ্রামে এসে আমাদের যেটা ভাগ্যের লেখা থাকলে কিছু করার নেই, মায়ের আশীর্বাদ আছে বলেই আজকে মায়ের এই ভোগটা আমরা পেলাম। তো এটা হচ্ছে স্পেশালি আজকে জগদ্ধাত্রী পূজা, সেই জন্য এখানে 10-15 হাজার মানে লোকজন খাওয়ানো হবে সন্ধ্যা থেকে। আর এখানে দেখুন মায়ের ভোগ, এখানে পোলাও আছে, খিচুড়ি আছে, 5 তরকারি আছে, পায়েস আছে, আর যেটা বিশেষত্ব মাছও কিন্তু এখানে আছে। তো এর এই যে ভোগটা, এটা সন্ধ্যের দিকে 10-15 হাজার মানুষ খাবে এখানে। এটা হচ্ছে মায়ের আটচালা, বিষ্ণুপুর বাঁকুড়ার ধারণা। দেখুন এখানে তো আমার দ্বিমত নেই কারো, আস্থা করি, দেখলেই বুঝবে। দ্বিতীয়টা হচ্ছে মুসলিম স্থাপত্য, দেখুন বোঝা যাচ্ছে। মানে এইটা মুসলিম স্থাপত্য, এটা হিন্দু, এটা মুসলিম, এটা হচ্ছে বৌদ্ধ, এটা হচ্ছে বৌদ্ধ। এই কলকাতা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে লতা কথা, কিন্তু বৌদ্ধের এটা হচ্ছে শ্রী যন্ত্র। আচ্ছা, আমরা বিভিন্ন শ্রী যন্ত্র বিক্রি হয় জানেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শ্রী যন্ত্র। আচ্ছা, এই হচ্ছে আর মায়ের ব্রহ্মশিলা চৈয়া, এই জায়গাটা, এইটা করোটি থেকে কিরিট, অপভ্রংশ হয়ে করোটি থেকে কিরিট হয়েছে। এটারও কিন্তু 3টে পার্ট আছে, আমাদের কপালে 3টে অংশ কিন্তু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কেউ কেউ বলে চন্দ্র সূর্য জ্ঞান। হ্যাঁ, এইটুকু যদি দেখেন 3টে পার্ট আছে, দেখুন 3টে পার্ট, বুঝতে পারছেন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে? একদমই মানে কপালের যে পার্ট 3টে সেটাকে বোঝা যাচ্ছে। বাহ, সারা ভারতবর্ষে যত পীঠস্থানে যাবেন পঞ্চমন্ডির আসনে ওই গহ্বর নেই, এখানে আছে, এখানে আছে। কারণটা হচ্ছে এই ব্রহ্মশিলা যেহেতু স্থাপন করা আছে, এটা স্নান করে চরণামৃত্যু হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের প্রত্যেকটা শিব মন্দিরে এখন মাথা নিচু করে ঢুকতে হবে। আচ্ছা, ওটা একদম ঠিকই আছে। মায়ের বাবার কাছে ঢুকছি, বাবার কাছে ঢুকলেই মাথা নিচু করে ঢুকতে হবে আমাদের প্রতিটা শিব মন্দিরে। হ্যাঁ। এই ওই যেটা বলছিলাম, এই দেখুন সন্ন্যাসী, ভূত, হ্যাঁ। জঙ্গল, এই দেখুন জঙ্গলে শিয়াল যা ভৈরবে থাকে সাধারণত, এই দেখুন তপস্বী যা আছে, আরও ছিল ওগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এইবার ওপরটা দেখুন, দেখুন তাজিয়া আছে নাকি? এটা ধরুন ছাতার লাঠি, হ্যাঁ তাহলে তাজিয়া। আর কোন দেখুন কিন্তু 8টা কোণ আছে, হ্যাঁ, এখানে 8টা কোণ, 8টা কোণ হিন্দুদের, হ্যাঁ, অথচ তাজিয়া আছে মুসলিমদের। হিন্দু মুসলিম একদম অঙ্গাঙ্গি জড়িত। এই জায়গাটা হিন্দুদের আটচালা, আটচালা। আর এই পরবর্তীতে দেখুন মুসলিম। এই যে এইটা কিন্তু পরবর্তীতে মুসলিম। মুসলিম আর গদে। এই যে স্ট্রাকচার, এইটা হচ্ছে বৌদ্ধদের। বৌদ্ধদের। আর মুসলিমদের এই যে মুসলিম ধর্মের যে কুলুঙ্গা এইটা একটা থাকে, এটাও কিন্তু থাকে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে হিন্দু মুসলিম অনেকে মন্দির নিয়ে বিভেদ করে, ঝগড়া মারপিট করে। এখানে কিন্তু কোনো ব্যাপার নেই, সুতরাং ভগবান আল্লাহ সবার মধ্যেই বিরাজমান। ভিতরে তো তাজিয়াটা আছে, ওটা দেখালামই আপনাদের। সুতরাং এইটাই তো ব্যাপার, সেখানে ঝগড়া মারপিট করে কি হবে? এটাই হচ্ছে সর্বধর্ম সমন্বয়। এই জন্যই এই গ্রাম হচ্ছে সেরা গ্রাম, এখন সেটা আমি বুঝলাম। পেটটা দেখুন মুসলিমদের ইয়ের মতন। হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরটা হচ্ছে খ্রিস্ট, এই আপনার বৌদ্ধ, একদম টপটা আমাদের হিন্দু। 3টেই দেখুন বিরাজমান, 3টেই একদম ইয়ে করা আছে। আচ্ছা, এগুলো কোন মানে অনেক দিন কাটতো এগুলো? হ্যাঁ, মোটামুটি ধরুন 900 বছর আগের সংস্কার এটা। সেই সময় রানী ভবানী করেছেন, তখন তো সুলতানি আমল, ন্যাচারালি সুলতানদের একটু তোষণও করতে হয়েছে হিসাব মতো। এবং এই পুকুরের নাম কালীসাগর। কালীসাগর মানে এখানে মির্জাপুরের কুষ্ঠরোগ সেরে গিয়েছিল এই পুকুরে স্নান করে মায়ের চরণামৃত খেয়ে, যার জন্য মতি বেগম পরবর্তীতেও একটা করে দিয়েছে, সংস্কার করে। সংস্কার পুকুর খনন করেছে, এবং খনন দেখলেই বুঝতে পারবেন অববাহিকাটা পূর্ব পশ্চিম। মুসলিম খনন হলে পূর্ব পশ্চিম হবে, হিন্দু হলে হয় গোল হবে, না হলে পূর্ব পশ্চিম হবে না, উত্তর দক্ষিণ হবে। কিরিট কথার অর্থ ভীষণভাবে বিকৃত হয়ে গেছে। কেউ মুকুট বলছে, কেউ কপাল বলছে, কেউ এটা আদি ওটা আদি। এটা আসল একটা তর্জা তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু আসল হচ্ছে ফুলিটা। এটাকে করোটি বলা হয়, করোটি থেকে কিরিটি। আচ্ছা, এই করোটি আমাদের 3টে পার্ট, সূর্য চন্দ্র জ্ঞান। এখানেও শিলাটা 3টে পার্টি রূপান্তর। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গে, রাজশাহী জেলা, এদিকে যাও। নকশার মধ্যে মা, নকশায় মা। বাকি যে নকশাটা দেখছেন, এটা ফুল পাতালতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। আচ্ছা, একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের। আর এই যে খিলানটা দেখছেন, আর্চটা, এটা ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য।
আর এই হলো আমাদের বাংলা চালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি, বিষ্ণুপুর বাঁকুড়ার ঘরানা। তো বাংলা স্থাপত্য তো বিষ্ণুপুর বাঁকুড়া, তাই কালীঘাটও পাবেন, দক্ষিণেশ্বরে পাবেন, তারাপীঠ, নলাড়ি, কীটশ্রী, বাংলার চালা, বাংলার স্থাপত্য তাই বাংলার চালা। তাহলে বৌদ্ধ, ইসলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে দেখবেন, চালটাকে, সেখানেও দেখবেন অদ্ভুত একটা গঠন শৈলী, আর্কিটেকচারটা এরকম। হ্যাঁ, ওরকম আমি দেখিনি আগে। বুঝলেন, এখানে চারচালা হিন্দু, পেটটা ইসলাম, অগ্রভাগটা প্যাগোডা, নেপাল তিব্বতের মন্দিরে। এই ইতিহাসটা রানী ভবনে দিয়ে গেছিলেন আজ থেকে 300 বছর আগে। আজকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হয়েছে 23 সালে। ভারত সরকার মানে একটা অদ্ভুত মূর্তি রেখে গেছেন। এই হচ্ছে মায়ের মূল মূর্তির ছবি। এই মূর্তি হচ্ছে মা কীটেশ্বরীর মূল মূর্তির ছবি। নিরাপত্তার কারণে এই মূর্তি বাইরে থাকে, এই মূর্তি মন্দিরে থাকে না। কেন? নিরাপত্তার কারণে বাইরে থাকে, নিরাপত্তার কারণে। পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর 1টার পর যদি কোনোদিন আসতে পারেন, তাহলে এই মূর্তির দর্শন পাবে শিলার উপরে রাজবেশে। আচ্ছা, শীতের সন্ধে 5টা, 5:30 ম্যাক্সিমাম। বুঝতে পারছেন, 4 দিন মাকে রাজবেশে বের করা হয় পৌষ মাসের মঙ্গলবার। ওই সময় আমাদের মেলা বসে, প্রচুর লোকের ঢল নাড়ে। ওই দিন যদি আসতে পারেন, মাকে দেখবেন ভাব আছে মুখের মধ্যে, দেখুন আছে বৌদ্ধের আদল, মুখমণ্ডলী বৌদ্ধ আদলের। তাহলে একসময় বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল, বুঝতে পারছি। আর অ্যান্টিক গুরুত্ব যেহেতু আছে, নিরাপত্তার প্রয়োজন আছে। মা দুটোই, মা নয় আমি তা বলছি না, কিন্তু যেহেতু ঐতিহাসিক গুরুত্ব নয়, ঐতিহাসিক গুরুত্ব আলাদা, তালার উপরে ভরসা করে আছে। ঐতিহাসিক গুরুত্ব নাই বলে, এটার ঐতিহাসিক গুরুত্ব আছে বলে নিরাপত্তার প্রয়োজন আছে। দাঁড়িয়ে আছি, এটা একটি শিব মন্দির, প্রাচীন শিব মন্দির একদম লেখা আছে, কিন্তু এই মন্দিরটাকে দেখে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা সেই প্রাচীন মন্দির না। এখানে কথা বলে আমরা যা জানলাম যে এইখানে যে মন্দিরটি ছিল সেখানে মহারাজ নন্দকুমার তৈরি করেছিলেন, তিনি স্থাপন করেছিলেন। মহারাজ নন্দকুমার এই মন্দিরটি স্থাপন করেছিলেন। শিব মন্দিরটি শোনা যাচ্ছে বা শোনা যায়, আমি শোনা কথা বলছি, জানি না কতটা সত্য মিথ্যা, মহারাজ নন্দকুমারের যেদিন ফাঁসি হয় সেই দিন নাকি সেই পুরনো মন্দিরটি লম্বালম্বিভাবে চিরে যায় এবং সেই মন্দিরটি নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে আবার নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। শ্রুতি মণ্ডল। এখানে কোথায় এসেছিস বলতো? কীটেশ্বরী মন্দিরে। এর আগে এসেছিস? এর আগে হ্যাঁ, অনেকবার এসেছি। কেমন লাগছে? ভালো। বাহ বাহ। কোথা থেকে এসেছিস? আমরা লালবাগ থেকে, রামরাজাপুর গ্রাম থেকে। ওকে ওকে, দেখো ঠিক আছে। কিরিটেশ্বরী যে গ্রামে এলাম, গ্রামটা তো শ্রেষ্ঠ পর্যটন গ্রাম। তো কিরিটি মায়ের আশীর্বাদে সমস্তটা হলো, একটু বাকি থেকে যাচ্ছিল। এখানকার যিনি গার্জেন, আমাদেরও গার্জেন, তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। এনার মানে এসেই আমার খুব ভালো লাগলো, এনার যে অ্যাটিটিউড সমস্ত কিছু। এবার এনার থেকে কিছু কথা আমি জেনে নেব। এখানকার এমএলএ, তো স্যার আপনার নামটা কি একটু বলেন? আচ্ছা, কানাইচন্দ্র মণ্ডল। আচ্ছা, বিধায়ক, নবগ্রাম বিধানসভা কেন্দ্র। দীর্ঘদিন থেকে এই 51 পীঠের এক পীঠ এই কীটেশ্বরী মন্দির, মা সেই ঐতিহ্য, কীটেশ্বরী মা, সেই মা মা দুর্গা, তিনি এই ঐতিহ্য আমাদের দীর্ঘদিন ধরে বহন করে চলছেন, বহন করে নিয়ে যাচ্ছেন। এবং এখানে দেখবেন কীটেশ্বরী এই যে জায়গা দেখছেন আপনি, বিস্তীর্ণ জায়গা। ওদিকে গেস্ট হাউস হচ্ছে, ওই পাশে গেস্ট হাউস হচ্ছে। ওখানে আমাদের যারা দর্শনার্থী আসবেন, হ্যাঁ, তাদের জন্য গেস্ট হাউস হচ্ছে। এবং এই যে জায়গা দেখছেন আপনি, এই জায়গা হচ্ছে, অধিকাংশ জায়গা হচ্ছে মুসলিম ভাইদের। আচ্ছা, মুসলিম ভাইদের জায়গা, হিন্দুর জায়গা, মুসলিম ভাইদের জায়গা, যারা আজকে কীটেশ্বরী মন্দিরে তারা এই জায়গা দান করেছেন। আচ্ছা, এবং এই ঐতিহ্য হচ্ছে এখানকার টোটাল দেখবেন পরিবেশন, টোটাল এই যে কমিটি, এখানে ট্রাস্ট গড়ে উঠবে কয়েক দীর্ঘ, তার একটা পরিকল্পনা নিয়ে আমরা এসেছি। অনেক ডেভেলপমেন্ট হবে। এবং এখানে কীটেশ্বরীর এখানে দেখবেন এই যে পরিবেশন কমিটি সংগঠন, এই সংগঠনে আমাদের সব ধর্মের মানুষ এই সংগঠনে আছে। আমাদের আজকে এই কিরিটেশ্বরী, তারপরে ডাহাপাড়া ধাম, নবাবের সমাধিস্থল, যে টোটাল ট্যুরটা করালো সেই কাকা, তার ছেলে দাঁড়িয়ে আছে। তো কাকার নাম্বারটা কিংবা দাদার নাম্বারটা দিয়ে দেবো, যার সঙ্গে হোক যোগাযোগ করে আপনারা আসতে পারেন। নিশ্চিন্তে এনারা কিন্তু ভালোভাবে ধৈর্য ধরে কিন্তু ঘুরিয়ে দেবে। তো তোমার নাম্বারটা কিংবা তোমার বাবার নাম্বারটা দিয়ে দাও। আমার নামটা বলি, 83 71 82 26 25। এই নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন। কি নাম? সাবেক আলী। এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো একজনকে পেয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ।
ওয়েলকাম। মন্দিরে যিনি নিজে নিয়ে এলেন তার নাম কিন্তু সুজাউদ্দিন শেখ। মানে বুঝতেই পারছেন এইসব ধর্ম বর্ণ অ্যাকচুয়ালি এখানে কিছুই না, সবাই মানুষ, সেইভাবে এখানে সব গড়ে উঠছে। আর এনার যে নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। চলুন, টাটা।